কড়াইতে সেই মেখে করে না, ওটা আমার করতে ভালো লাগে বেশ। দেখতেই পাচ্ছ আমার ভীষণ প্রিয় জিনিস। হ্যাঁ দাঁড়া, তো দেখতে পাচ্ছ। আর আমার এখন মানে এই যে দেখতে পাচ্ছ এখানে আছে খই, এই যে কলা, আর এখানে আছে চিড়ে। দই দেবে তো? দই সব দেবো, হ্যাঁ দই ছাড়া তো চলবেই না। এই যে দেখো চিড়ে, মুরকি আর এই খই। এবার এর সাথে দেবো সন্দেশ আর দই, যেটা দিয়ে মিষ্টি। বাহ, এখন দইটা এখন চাকা চামচ নিয়ে নাও। হ্যাঁ, একদম ক্ষীরের মতন চাকা দই। হাত দিয়ে পুরো দিই না না, চামচ না নিলে হবে না। আমি আবার খাবো, আমি একটু দই খাবো একটু, এটা খাবার পর। জানো কতটা দই লাগবে জানো? আর এই যে একদম খাঁটি মিষ্টি দই, কোনো কথাই হবে না। দেখতেই পাচ্ছ আমার এই যে দইয়ের ওপরে যে চালটাটা থাকে না, এটা আমার খেতে খুব ভাল লাগে। আমার বাবা সবসময় যখনই আনতো। এবার আমরা এটাকে ভালো করে মাখবো। কলাটাকে আগে একটুখানি ভালো করে মেখে নেব। সন্দেশ, কলা সব কিছু এটাকে মিশ্রণ করব। এটা ছেদ্রটাতে নিলে হবে একটা, হ্যাঁ আরেকটু হ্যাঁ তুমি তুলতে থাকো, বা পরে আরেকটু খই মাটি মিশিয়ে দিলে। দেখো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, এটা না হলে কিন্তু মাখাটাই টেস্ট হবে না, তাই তো? একদম। সন্দেশ, কলা অনেক কিছু দেয়, খুব ভালো লাগে এটা খেতে। আবার নানান রকম ফল দেয় অনেকে, আমসত্ত্ব দেয়, খুব টেস্ট। আমসত্ত্ব দিলে আরো টেস্ট হয়। আমসত্ত্ব দিলে দারুণ টেস্ট হয়। হাত ব্যথা হয়ে গেছে। একটু জল ছিটিয়ে দিতে। না 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 না, দুধ দুধ যেটা দেবো সেটা দিয়ে দিতে হবে। দুধ দিন আমরা যদি কর্মা। আচ্ছা, আমি এই কথাগুলো কিন্তু পজ করছি। দিতে পারবো না, কারণ আমরা এটার মধ্যে যা থাকবে ওটা দিয়েই দিতে হবে, বুঝতে পেরেছো? মানে যে পরিমাণটা দিয়েছি সেটাই দিতে হবে। এবার কমে গেছে, এবার ঠিক ঠিক মাপ মতো। খই ছিলে তো, এই দই টই পড়লে একদম নরম হয়ে যাবে। খেতে খুব টেস্ট হয় এটা। যদি বাতাসা দিতাম, তারপরে তোমার সন্দেশ, আরো চেনিজ কালাকাত সন্দেশ। কালাকাত সন্দেশ আমি বলতে হ্যাঁ, খুব টেস্ট হয়। আমাদের বাড়িতে ওই সন্দেশটা একটু বেশি দেয়। আমসত্ত্ব দেবো? না না না, हाथ नहीं रहेगा। দুইটা একটু আছে। চাটা খাও, চাটা তো গলে জল খাচ্ছি, জল হয়ে গেছে। কতগুলো পার্সেল এসেছে দেখো আজকে। এখানে একটা, এখানে একটা, এই একটা, এই একটা, তো 4খানা পার্সেল এসেছে। কি কি এসেছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমিও খুলতে থাকি একটা একটা করে কি কি এসছে। তো তোমরা দেখতে থাকো আর আমি একটা একটা করে খুলতে থাকি, ঠিক আছে? তো চলো আগে সব থেকে বড়টা খুলে ফেলি, কি আছে দেখি। পার্সেল খুলতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর এগুলো সবকটাই এসেছে মিশো থেকে, আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম। তো কী এসছে সেগুলো একটু দেখি এবার। খুলি। ও আচ্ছা, এটা কি এবার দেখো, তোমাদেরকে সবই দেখাবো।
ঘরদোর রং হচ্ছে, কাজ হচ্ছে, আর সব কিছুই একটু পাল্টানো দরকার, জানো তো। একঘেয়ে জিনিস হয়ে গেলে না মন মানসিকতাটাও মানে একটু অন্যরকম হয়ে থাকে। মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার পড়ে, তাই না বলো? বেশ একটুখানি দেখবে নিজেকেও একই রকম থাকতে থাকতে যদি একটা নতুন নাইটি পরো তখন কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সামান্য একটা নাইটি, তাও যেন মনে হয় কি বাবা আজকে একটু শান্তিতে নাইটিটা পরেছি। একই নাইটি, এটাও হয়তো পুরনো হয়ে যাবে, কিন্তু তবুও তো সেই রকমই ঘর দোরও যখন একটুখানি সাজানো হয় তখন কিন্তু একটু বেশ ভালো লাগে, তাই না? সাজালে গোজালে বাড়ি, আর সাজলে গোজালে নারী, এটা তো কথাতেই আছে, জানি আমরা সবাই। তো সেই জন্য ভাবলাম যে সব কিছুই যখন হচ্ছে একটু একটু করে করছি। পাপোশগুলো হয়ে গেছিলো অনেক দিনের পুরনো, অনেক দিন আমার মানে চেঞ্জ করা হয়নি। আর এই যা ধুলোয় পুরো কালার চেঞ্জ, তো ওইগুলোকে ধুয়ে রেখে দেবো, ধুয়ে ছাদে শুকিয়ে নিয়ে রেখে দেবো। যখন আবার এগুলো ময়লা হবে তখন ওগুলো, এমনি সময় ওগুলোই পেতে রাখবো, কিন্তু কোনো অকেশন হলে তখন একটু অন্যরকম পাতলে ভালো লাগে, তাই না? সেই জন্য অর্ডার দিয়েছিলাম। তো চলো দেখি কিরম এসছে, তোমাদের পছন্দ হয় কিনা এটা করে। এই ও এটা দুটো সেট দিয়েছে, মা আমি তো 4 সেটটা দিয়েছিলাম। হায় ভগবান, দেখেছো দিলাম 4 সেটটা, নাকি দুটো করে আছে? না, দুটো করে আছে। না দেখে লোককে বলা একদম উচিত না, দুটো করেই আছে। এই যে পেছন দিকটা এরকম, তো 4খানা নিয়েছি। 4টে দরজা আমার, একটা বাইরের দরজার সামনে আমার বড় ইয়ে আছে, ওখানে দেবো না। একটা মানে আমার শোয়ার ঘরে, একটা এই শোয়ার ঘরে, একটা বাথরুমের সামনে, আর একটা রান্নাঘরের সামনে। এই 4 জায়গায় 4টে দেবো। আর ঠাকুর ঘরের সামনে আমার আলাদা আছে, তো ওটা আপাতত খুব একটা পুরনো না, নতুনই আছে। ওটা একটুখানি কাজ কেচে নিলেই ভালো হয়ে যাবে। তো পরে আরেকটা নয় ঠাকুর ঘরের জন্য কিনতে হবে। তো এই 4টে এসেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার আবার রং চঙে মানে পাপোশ টাপোশ খুব একটা ভালো লাগে না, ক্যাট করবে রে বাবা, দরকার নেই। আমি একটু এই কালারটাই নিয়েছি ওই জন্য। এটা কিন্তু পুরো কালো নয়, এটা হচ্ছে একটু চকলেট কালার। এই একটা, আর এখানে দুটো আছে, এখানে দুটো, 4টে। বাবারে বাবা, এখন পাতবো না, একদম রং টং হয়ে টুয়ে যাবে, তারপর ঘরদোর পরিষ্কার হবে, তারপরে গিয়ে পাতবো, তার আগে না। কোনো ঘরদোরের যা অবস্থা তোমাদেরকে কি বলবো, বাপরে বাপ। এরপর খুলি এই বড়টা, এটা দেখি কি এসেছে, তাই না? এটা এসেছে পর্দা। এই পর্দাগুলো না প্রচণ্ড দামি পর্দা, আর আমার তো নোংরা হয় না জানোই, কিন্তু তবুও একই রকম পর্দা অনেক দিন ধরেই আমার ঘরে রয়েছে। তাই জন্য ভাবলাম যে না, এবার একটু চেঞ্জ করি। কারণ পর্দাগুলো তোমরা যখন দেখো তখন একই পর্দা রোজ দেখো, তো মনে একটা কেমন যেন লাগে না, রোজ এই একই পর্দাও একটু চেঞ্জ করা কিন্তু দরকার। তো সেই জন্য আমি পর্দাও অর্ডার দিয়েছিলাম। এই যে পর্দাগুলো দেখো, ডিপ কালার নিই। এটা হচ্ছে পর্দা। আমি ডিপ কালারের পর্দা নিচ্ছিলাম, তারপর ভাবলাম না, ডিপ কালারটা তো এতদিন ধরে আছেই, একটু হালকা কালার নিই, বলে গরমকাল হালকা পর্দা হলে ভালোই লাগবে। এই যে পর্দা, এরকম শাড়ি হলেও কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু বলো। হ্যাঁ, এইটা শাড়িটা কেমন হয়েছে বলো তোমরা।
এটা যদি আমি শাড়ি বলে চালিয়ে দিতাম কেউ বুঝতে পারতো না। তো এটা পর্দা, এটা কিনেছি এই যে। কেমন হয়েছে একটু বলো, তোমরা একটু দেখো, একটু বলো। যাই হোক পরে ভাঁজ করবো। এই যে এখানে সবটা আছে, পুরো সেট আছে একদম। এখানে সব কটা জানলারই কিনে নিয়েছি। এখনো দরজারগুলো হয়নি। দরজার একটা, দুটো, তিনটে, চারটে লাগবে দরজার। তো দরজারটা আবার কয়েকদিন বাদেই অর্ডার দিয়ে দেবো। একসাথেই লাগাবো, ওইগুলো আসবে তারপর এগুলো লাগাবো, একসাথে লাগাবো। চলো পর্দাটাও তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, আবার ভাঁজ করে ভেতরে রাখতে হবে। এবার দেখি এইটা কি এসেছে। আমি কিন্তু নিজেও জানি না কোনটার মধ্যে কি আছে। দেখি এটা কি এসেছে। হ্যাঁ, আমি মানে এই ঘরে আমার চারটে লাগে, এই ঘরে আমার দুটো জানলা, এটাই দুটো, এটাই দুটো, চারটে। আর আমার যে শোয়ার ঘরটা ওটা আবার দুটো, মানে ছটা। এই যে সাদা কালোটা দেখছো, এটা চারটে এসেছে। চারটে তো না, ছটা, না ছটাই এসেছে। তাছাড়াও আমি আরো দুটো দিয়েছিলাম আমার ঘরের জন্য, কারণ একটু চেঞ্জ করে তোমাদের সামনে বসে ভিডিও করব বলে, যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে। তো সেই জন্য আরো দুটো আমি অর্ডার দিয়েছিলাম, সে দুটো পুরোই আলাদা। তো এইটা হচ্ছে সেইটা। তো চলো তুলি দেখি এটা কেমন এসেছে। এটা একটু ডিপ কালার। কারণ মাঝে মধ্যে একটু চেঞ্জ করবো, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আমার যারা রোজ এই একই ব্যাকগ্রাউন্ড দেখো, সেটা যদি একটু চেঞ্জ হয় তাহলে ভালো লাগবে না বলো? সত্যি করেই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো অনেকদিন ধরেই আমার পর্দা চেঞ্জ হয় না, তাই জন্য একবারে কিনে নিয়েছি। এটা আর একটু অন্যরকম। ওইটারটাও ছটা নিয়েছি, আর এটারটা শুধু দুটো নিয়েছি আমার ঘরের জন্য। ওখানে বসে আমি লাইভ টাইপ করি, ওখানে বসে ভিডিও করি, ওই জন্য এটা একটু অন্য কালার নিয়েছি। এই যে এটা নিয়েছি, কেমন হয়েছে বলো? এটা কাপড়গুলো কোয়ালিটিগুলো খুব সুন্দর, খুব ভালো। এটা নিয়েছি, ঘরের কালারের সাথে ম্যাচ করবে। কি মা, এটা কি একটা? যাও, একটা কেন? সেট হওয়ার কথা। একটা কেন এলো? একটা দিয়েছে, বলো দেখি একটা নিয়ে আমি কি করব? আমাকে আবার চেঞ্জ করতে হবে, আর একটা অর্ডার দিতে হবে। কিন্তু একটা কেন এলো? এরকম তো আসে না, দুটো করেই তো থাকে, বলো তো। একদিকে লাগিয়ে ভিডিও করবো আর কি করবো? নাকি এটা একটাতেই পুরোটা কভার হবে? না, একটাতে তো পুরোটা কভার হবে না, হবে না বলো? না না, দুটোর জানলা তো, একটাই কভার হবে না। একটু মহা মুশকিল হলো। যা বাবা, কি সুন্দর দেখে নিলাম, দিয়েছে একখান। এবার মেয়েকে ফোন করতে হবে, কিছু করার নেই। ওই মানে অর্ডারগুলো সব ও দিয়ে দেয়, আমি পছন্দ করি, আর ও অর্ডারগুলো ও দিয়ে দেয়। এবার আরেকটা আছে, এইটা ছুরি কাঁচি সব নিয়ে এসে বসেছি। এটা হচ্ছে বাথরুমের শাওয়ারটা।
আমার ছিল আগের যে স্টিলেরটা, সেটা পাল্টে দিয়েছিলাম অনেকদিন আগে, জং করে গেছিল। যখন থেকে কিনেছিলাম তখন থেকেই ছিল, ওটা আর পাল্টানো হয়নি। রিসেন্ট একটু বাথরুমের কাজ করিয়েছিলাম যখন কলের, তখন আমি ওটা একটা সুন্দর নতুনই, ওটা একদম কয়েক মাস হয়েছে লাগিয়েছিলাম। ওটা আমি প্লাস্টিকের এনেছিলাম চৌকো, তো এখন সব স্টিলের হয়ে গেছে। এখন আবার এটা একটু স্টিল না হলে কেমন যেন খাপছাড়া লাগছে। এখনো কিন্তু বাথরুম ইউজ করিনি আমি, ভাবো। চলে গেছিলাম তো নবর বাড়িতে, কাজ শেষ হওয়ার পর দিনই সরস্বতী পুজোর দিন চলে গেছিলাম, ওই জন্য এখনো ইউজ হয়নি, সেটা হবে। তো ওই ছেলেটাকে আবার ডাকতে হবে। ও বলেছে যে কাকিমা আসলে পরে তুমি আমায় খবর দিও, আমি লাগিয়ে দিয়ে যাবো এসে। বাবা কিভাবে দিয়েছে, ফাঁসকো সব ভেঙে এই যে এটা থেকে একদম মানে পুরো একদম ঝর্ণার মতো জলটা পড়বে, একদম মানে পাতলা জলটা পড়বে। শাওয়ারের মানে অনেকের আছে না ঝরঝর করে জল পড়ে, কিন্তু জলটা এমনি তীরের মতো এসে লাগে, এটাই কিন্তু সেটা লাগবে না। এই একটা কিনেছি। তো কেমন হয়েছে সব কটা জিনিস একটু বলো তোমরা, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এবার মিস্ত্রিটাকে ডাকবো, কালকে এসে বলবো লাগিয়ে দিয়ে যেতে, বা আজকেই যদি রাত্রিরে লাগিয়ে দিয়ে যায় তো ভালো। এই কটা জিনিস এসেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যা আসে তাই তো, যা করি যেন ডেলি লাইফ তো, ডেলি ব্লগ তো, যা হবে সবই শেয়ার করতে হবে, যা হবে। কারোর সাথে ঝগড়া করলেও পারলে ফোন চালিয়ে নিয়ে তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো চলো, চলে এসেছি নবর বাড়ি থেকে। ভালো লাগছে না বেশ, ওদের বাড়িতে থাকলে আমার সময়টাও কেটে যেত, গল্প গুজব হাসি ঠাট্টা করে করে খেয়ে দে। তো আবার এখন আমি নিজের বাড়ি চলে এসেছি, আবার কবে যাব এখনো ঠিক নেই। তবে মানে কি বলে, শিবরাত্রি আসছে যেদিন, সেদিনকে আমার যেতেই হবে, এটা একদম শিওর। আর দেখা যাক কি হয় না হয়। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। গিফট খোলা, আনবক্সিং, গিফট না মানে কি বলে, আনবক্সিং হচ্ছে, ডেলিভারি প্রোডাক্ট আনবক্সিং। তো চলো, কেমন লাগলো জানিও। আর টাটা। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কেউ কিন্তু ভুলবে না, ঠিক আছে? চলো টাটা।